হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক বাংলা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রাম থেকে হোম মেনুর মধ্যে যে প্যারাগ্রাফ অপশনটি রয়েছে, এখান থেকে যে টুলসগুলো রয়েছে আপনাদের আজকের ভিডিওতে আমি এই কাজগুলো দেখাবো। ফার্স্টে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে বুলেটস। আমাদের এই বুলেটসের এই ড্রপ ডাউনে প্রেস করলে আমাদের সামনে এরকম অনেকগুলো বুলেটস আসবে। এখান থেকে আমরা যে বুলেটসে প্রেস করব আমাদের সেই বুলেটস এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। এবং আমরা যদি এখান থেকে অন্য কোনো বুলেটস আনতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে নিউ বুলেটস এই অপশনে একটি প্রেস করতে হবে। এখানে প্রেস করে স্যাম্পল যে অপশনটি রয়েছে এই স্যাম্পল অপশনে এসে চাইলে আমরা এখান থেকে কোনো একটি স্যাম্পলকেও বুলেটস আকারে ক্রিয়েট করতে পারি। এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল রয়েছে। এখান থেকে আমাদের যেটি ভালো লাগবে আমরা যদি প্রেস করে এখান থেকে ওকে করি এবং পুনরায় এটিকে ওকে করলেই আমাদের এখানে সেই স্যাম্পলটি ক্রিয়েট হয়ে যাবে। এরপরে এই ড্রপ ডাউন অপশনে প্রেস করে নিউ বুলেটস অপশনে আসলে এখানে আরও একটি অপশন রয়েছে পিকচার। আমরা যদি এখানে পিকচারটিকে বুলেটস আকারে ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে পিকচারে এসে ফ্রম এ ফাইল এই অপশন থেকে আমাদের পিকচারটি যেখানে থাকবে সেখানে যেতে হবে। সেখানে যে যদি আমরা সেই পিকচারটিকে এখানে ইনসার্ট করে ওকে করি তাহলে আমাদের এখানে পিকচারটি বুলেটস আকারে ক্রিয়েট হয়ে যাবে। এটি হচ্ছে বুলেটস অপশনের কাজ। ধরুন আমি এখান থেকে এই বুলেটসটি নিলাম, নিয়ে এখন যদি আমরা এখানে কিছু লিখে এন্টারে প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে অটো বুলেটসগুলো ক্রিয়েট হতে থাকবে। এবং এই বুলেটসগুলোকে তুলে দেওয়ার জন্য লেখাগুলোকে মার্ক করে যদি বুলেটসের ড্রপ ডাউন থেকে এখান থেকে নান অপশনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই বুলেটসগুলো উঠে যাবে। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে নাম্বারিং। আমরা যদি এই লেখাগুলোর সাথে অটো নাম্বারিং ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা এই নাম্বারিং অপশনটি ইউজ করতে পারি। এর জন্য লেখাটিকে মার্ক করে যদি নাম্বারিং এর ড্রপ ডাউনে প্রেস করি করে এখান থেকে আমরা যে নাম্বারে প্রেস করব আমাদের এখানে সেই নাম্বারটি ক্রিয়েট হবে। আমরা যদি চাই রোমান সংখ্যা ইউজ করতে পারি বা আমরা যদি এগুলো ইউজ করতে চাই যেটিকে ইউজ করতে চাই সেটির উপর একটি প্রেস করলে আমাদের এখানে সেই সিরিয়ালটি অটো বসে যাবে এবং এখানে ইন্টার প্রেস করলে আমাদের সিরিয়ালটি এখানে অটো ক্রিয়েট হতে থাকবে। এটাই হচ্ছে বুলেটস এবং নাম্বারিং অপশনের কাজ। এরপরে আমাদের এই নাম্বারটিকে তুলে দেওয়ার জন্য নাম্বারিং এর এই ড্রপ ডাউনে প্রেস করে এখান থেকে নান করলে আমাদের নাম্বারটা উঠে যাবে। এরপরে যেটি রয়েছে ইনক্রেস এবং ডিক্রেস। আমরা যদি ডিক্রেসে প্রেস করি লেখাটি আমাদের বাম দিকে যাবে এবং ইনক্রেসে প্রেস করলে আমাদের লেখাটি ডান দিকে আসতে থাকবে। এটি হচ্ছে ডিক্রেস এবং ইনক্রেস অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে শর্ট অপশনের কাজ হচ্ছে যদি আমাদের এখানে সিরিয়াল থাকে এবং সেই সিরিয়ালটি যদি এখানে আমাদের ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা সিরিয়ালটিকে সঠিক করার জন্য বা সিরিয়াল বাই সিরিয়াল করার জন্য মূলত আমরা এই শর্ট অপশনটি ইউজ করি। এর জন্য আমাদের এখানে সিরিয়ালটি যে রয়েছে এটি সঠিক নেই, এটিকে সঠিক করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফার্স্টে লেখাটিকে মার্ক করতে হবে। মার্ক করে যদি শর্ট অপশনে প্রেস করি এখান থেকে অ্যাসেন্ডিং এই অপশনে প্রেস করা অবস্থায় যদি আমরা এখন ওকে করি তাহলে আমাদের সিরিয়ালটি দেখুন ঠিক হয়ে যাবে এবং আমরা যদি শর্ট অপশন থেকে ডিসেন্ডিং অপশনে প্রেস করে ওকে করি তাহলে কিন্তু আমাদের যে সিরিয়াল নাম্বারটি রয়েছে এই সিরিয়ালটি উল্টো দিক থেকে হয়ে যাবে। এটি হচ্ছে শর্ট অপশনের কাজ। এরপরে নিচে যে ৪টি অপশন রয়েছে এই ৪টি অপশন দিয়ে মূলত আমরা লেখাকে ডান দিকে মাঝখানে রাইটে এবং লেখার দুই পাশে সমান করার কাজে আমরা এই ৪টি অপশন ইউজ করি। এখানে ফার্স্টে যেটি রয়েছে সেটি হচ্ছে লেফট। আমরা যদি কোনো লেখাকে ডান দিক থেকে ধরুন আমার লেখাটি ডান দিকে রয়েছে, ডান দিক থেকে যদি লেফটে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা এখান থেকে লেফট এই অপশনে প্রেস করলেই আমাদের লেখাটি ডান দিক থেকে বাম দিকে চলে আসবে। এবং লেখাটিকে বাম পাশে নেয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এলে প্রেস করি তাহলে কিন্তু আমাদের লেখাটি ডান পাশে চলে আসবে। এবং ২ নম্বর যে অপশন রয়েছে সেন্টার, আমাদের লেখাকে ধরুন আমার এখানে যে লেখাগুলো রয়েছে এখান থেকে যদি আমি এই জাকির রায়হান যে লেখাটি রয়েছে জাহির রায়হান এই লেখাটিকে যদি আমি মাঝখানে আনতে চাই এই পেজের মাঝখানে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে সেন্টার অপশনে প্রেস করলে আমাদের এই লেখাটি এই পেজের মাঝখানে চলে আসবে এবং এই লেখাটিকে আমরা যদি শর্টকাটে মাঝখানে আনতে চাই সেক্ষেত্রে কন্ট্রোলে ধরে ইতে প্রেস করলেই আমাদের এই লেখাটি মাঝখানে চলে আসবে। এখন যদি এই লেখাটিকে আমরা ডান পাশে নিতে চাই সেক্ষেত্রে আমরা যদি এই ৩ নাম্বার যে অপশনটি রয়েছে অ্যালাইন রাইট
এটাতে প্রেস করলে আমাদের লেখাটি ডান পাশে চলে যাবে এবং লেখাটিকে বাম পাশে নিয়ে আসার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এলে প্রেস করব, তাহলে লেখাটি আমাদের বাম পাশে চলে আসবে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ইতে প্রেস করব, লেখাটি আমাদের মাঝখানে চলে আসবে এবং কিবোর্ড থেকে কন্ট্রোলে ধরে যদি আরতে প্রেস করি তাহলে লেখাটি আমাদের ডান পাশে চলে যাবে। এটি হচ্ছে এই ৩টে অপশনের কাজ এবং ৪ নাম্বার যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই করার কাজ হচ্ছে আমাদের নিচে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে দুই পাশের যে লেখাগুলো সমান করার জন্য মূলত আমরা এই জাস্টিফাই অপশনটি ইউজ করি। এই লেখাগুলোর দুই পাশে সমান করার জন্য ফার্স্টে আমাদের লেখাগুলোকে মার্ক করে নিতে হবে। লেখাগুলোকে মার্ক করে যদি এখান থেকে জাস্টিফাইতে প্রেস করি তাহলে দেখুন আমাদের দুই পাশের লেখাগুলো সমান হয়ে যাবে। জাস্টিফাই করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে জেতে প্রেস করি তাহলে আমাদের দুই পাশের লেখাটি সমান হয়ে যাবে। এরপরে যে অপশনটি রয়েছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং এর কাজ হচ্ছে লেখার মাঝখানের যে ফাঁকাগুলো রয়েছে এগুলো চাপানো। এর জন্য আমরা লাইন স্পেসিং এর ড্রপ ডাউনে প্রেস করব। এখান থেকে যে অপশনে প্রেস করব দেখুন আমাদের লেখাগুলো দূরে যাচ্ছে এবং উপরের দিকে উঠালে লেখাগুলো আমাদের চাপতে থাকছে। এখন এর চাইতে যদি বেশি চাপানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে লাইন স্পেসিং যে অপশন রয়েছে এখানে আসব। এখান থেকে আমাদের এই অ্যাটের যে ঘরটি রয়েছে এখানে আমরা 0 করব এবং এখানে আমরা 0.9 সর্বনিম্ন এখানে আমরা চাপাতে পারবো। এর চাইতে যদি বেশি আমরা এখানে চাপাই সেক্ষেত্রে লেখাগুলো দেখতে ভালো লাগবে না। এর জন্য লাইন স্পেসিং থেকে অবশ্যই আমরা এখানে 0 রাখবো এবং আমাদের এখানে 0.9 আমরা এটি দিয়ে যদি ওকে করি তাহলে লেখাগুলো আমাদের অনেকটাই চেপে যাবে এবং এর চাইতে বড় করার প্রয়োজন হলে আমরা এখানে অন দিয়ে যদি ওকে করি তাহলে লেখাগুলো একটু দূরে চলে যাবে। এটি হচ্ছে লাইন স্পেসিং এর কাজ। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শেডিং। আমাদের এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখার বা আমরা যদি এখানে নতুন করে কিছু একটি লিখি, ধরুন আমার এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখার যে লাইনটি রয়েছে এই লাইনটি বা এই লাইনটিকে যদি পুরো লাইন কালার করতে চাই সেক্ষেত্রে এই শেডিং অপশনটি ইউজ করতে পারি। শেডিং এ প্রেস করে এখান থেকে যে কালারে প্রেস করব আমাদের লেখাটি বা সেই লাইনটি সেই কালারই এখান থেকে হয়ে যাবে। এটি হচ্ছে শেডিং অপশনের কাজ। পুরো লাইনটিকে কালার করার জন্য বা গুরুত্বপূর্ণ লাইনগুলোকে কালার করার জন্য মূলত এই শেডিং অপশনটি ইউজ করা হয় এবং কালারটিকে তুলে দেওয়ার জন্য এখান থেকে নো কালার অপশনে প্রেস করলে কালারটি উঠে যাবে। এরপরে যেটি রয়েছে বর্ডার্স। এই বর্ডার্স অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে যে লেখাগুলো রয়েছে এটিকে বর্ডার ক্রিয়েট করার জন্য আমরা চাইলে এই বর্ডার্স থেকে যদি এখন অল বর্ডার্সে প্রেস করি তাহলে দেখুন আমাদের প্রত্যেকটি ঘরে একটি করে বর্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং এখান থেকে যদি মার্ক থাকা অবস্থায় এখান থেকে যদি আমরা নো বর্ডারে প্রেস করি তাহলে আমাদের বর্ডারগুলো এখান থেকে উঠে যাবে এবং এখানে আউটসাইড বর্ডার করলে আমাদের চারপাশে বর্ডার হবে এবং এখান থেকে নো বর্ডার করে যদি আমরা একটি একটি করে বর্ডার দিতে চাই এখানে বটম মানে নিচে, টপ মানে উপরে বর্ডার হবে, লেফট মানে রাইট মানে ডান পাশের বর্ডার হবে এবং এখান থেকে যদি আমরা লেফটে বর্ডার দিতে চাই তাহলে বাম পাশে বর্ডারটি হবে। এভাবে চাইলে আমরা একটি একটি করে বর্ডারের কাজগুলো করতে পারি এবং ইনসাইড মানে ভেতরের বর্ডারগুলো হবে। এখানে আরো একটি অপশন রয়েছে হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল লাইন বলতে আমাদের এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখার নিচ দিয়ে একটি লাইন বা দাগ টানার জন্য আমরা এই হরাইজন্টাল লাইনটি ইউজ করতে পারি। এরপরে আমাদের এখানে আরো ৩টি অপশন রয়েছে ড্র টেবিল। ড্র টেবিলের মাধ্যমে চাইলে এখানে আমরা আঁকাআঁকির কাজগুলো করতে পারি। ড্র করে আমরা এখানে চাইলে একটি টেবিল ইচ্ছামতো ক্রিয়েট করে নিতে পারি। এগুলো আমরা ইনসার্ট মেনু থেকে টেবিলের মধ্যে যে অপশনগুলো রয়েছে আমরা এখান থেকে এই কাজগুলো দেখার চেষ্টা করব। এখানে এই অপশনগুলো রয়েছে এর জন্য আমরা এখান থেকে না দেখে আমরা যখন ইনসার্ট মেনু থেকে টেবিলের কাজগুলো দেখব তখন আমরা এই ৩টি অপশন বিস্তারিত জেনে নেব। তো এই ছিল আজকের ভিডিও। আগামী ভিডিওতে আমরা স্টাইলস থেকে শুরু করে এডিটিং যে দুটি টুলসের কাজগুলো রয়েছে এগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সো ধন্যবাদ।